নমস্কার, হরে কৃষ্ণ। আজকে আমরা জানবো আমাদের এই সংসার জীবনের ধর্ম আগে আমরা পালন করব নাকি আগে আমরা পুজো পাঠ করব। এমনও কখনো হয়ে থাকে যে আমরা আমাদের বাচ্চা কাচ্চা, আমাদের স্বামী, আমাদের সংসার সামলানোর সাথে সাথে পুজোটা কন্টিনিউ করতে পারছি না। আমরা চেয়েছিলাম যে আমরা প্রতিদিন গীতাটাকে পাঠ করব, কিন্তু সময়ের অভাবে সেটাও হচ্ছে না। আমরা চেয়েছিলাম যে আমরা প্রত্যেকদিন সন্ধ্যাতে আরতি করব বা 1 ঘন্টা ধরে ভগবানের নাম সংকীর্তন করব। বাচ্চার জন্য তা হচ্ছে না। তবে কি কোনো পাপ হচ্ছে, নাকি এটাও ধর্ম? আমরা আজকে সেই বিষয়েই জানবো যে সংসারে থাকা সত্ত্বেও আমরা কি ভগবানকে পেতে পারি। আমরা একটা কথা কিন্তু সবাই জানি বা শুনে এসেছি, সংসার ধর্ম বড় ধর্ম, এবং তার সাথে সাথেও ভগবানকে পাওয়া যায়। আমরা যদি শ্রী রামচন্দ্রের কাহিনী শুনি বা পড়ি, জানি, তখন আমরা দেখব তার কিন্তু সংসার রয়েছে, তার মা বাবা রয়েছে, এবং তার সাথে সাথে তার স্ত্রী রয়েছে, বাচ্চা রয়েছে। তাহলে কি সে ভগবান নয়? সেও কিন্তু ভগবান। তাই আপনি আপনি সংসার থাকুক কিংবা আপনি সংসার ত্যাগ করুন না কেন, ভগবান কিন্তু সব জায়গাতেই পাওয়া যাবে। হ্যাঁ, যারা বৈরাগ্য, যারা সাধু সন্ন্যাসী, তারা সর্বত্র তপস্যা ধ্যানে মগ্ন থাকে, কারণ তাদের ওইটাই তাদের কাজ, তাদের পেশা। কিন্তু সংসারে থেকে তো আর সর্বত্র সবসময় ভগবানের নাম সংকীর্তন করা যাবে না। তার জন্য কি করতে হয় জানেন? আগে সংসারের ভগবান রূপী মানুষজনের সেবা করতে হয়। হ্যাঁ, সংসারে ভগবান রূপী মানুষ বলতে বাবা, মা, বাচ্চা এবং স্বামী, সন্তান, তাদের সবাইকে বোঝানো হয়। আপনি দেখবেন যে সকালবেলা আমরা উঠে কি করি? পুজো করি। এবার কখনো কখনো কি হয় যে পুজো করার আগেই এটা দরকার পড়ে যায় যে আগে আমাকে আমার বাচ্চার জন্য খাবার তৈরি করতে হচ্ছে, কখনো আমার স্বামীর কোনো দরকারে আমাকে তার কাছে যেতে হচ্ছে। এরকম নানান সমস্যার জন্য আমরা সকালবেলা উঠেই হয়তো পুজোটা না করে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছি। এটা কোনো সমস্যা নয়, কিংবা এর জন্য ভগবানের কাছে কোনো কৈফিয়তও দিতে হয় না। কারণ সংসার ধর্ম মানে সংসারের ভগবান রূপী মানুষকে সেবা করা। এবং যখন সংসারের প্রত্যেকটি মানুষ আপনার জন্যে তুষ্টি লাভ করবে, এবং আপনি আছেন বা আপনি তার সঙ্গ দিচ্ছেন, এটা ভেবে তারা শান্তি পাবে বা আপনার জন্যে তারা সন্তুষ্টি বোধ করবে, এবং যখন তারা আপনার জন্যে খুশি হবে, তখন ভাববেন আপনি সত্যিই ভগবানকে পেয়েছেন। এই সংসার যখন সুখ লাভ করে, আর সেটার কারণ যদি আপনি হন, তার থেকে বেশি আর এই পৃথিবীতে শ্রেষ্ঠ উপহার কিছুই নেই। কারণ এই সংসারের প্রতিটি মানুষ এক একজন ভগবান, এবং তাদের সেবা করা আমার মূল কর্তব্য। কে আমাকে কতটা ভালোবাসে এবং তার কতটা আমাকে দিচ্ছে, সেটা আমাদের দেখা প্রয়োজন নয়। আমরা আমাদের সংসার রূপী ভগবানকে কত